দর্শক, এই মুহূর্তে কুষ্টিয়ার কুমারখালীতে সাধারণ ছাত্র ও সচেতন নাগরিক সমাজ এবং বাংলাদেশ মহিলা পরিষদ সহ দলমত নির্বিশেষে নারীর প্রতি বিদ্বেষ, ধর্ষণ, নির্যাতন বন্ধে বিভিন্ন সংগঠনের ব্যানারে তাদের দাবি একটাই, ধর্ষকের কঠিন শাস্তি ও বিচার। আমরা সকলে এখানে অবস্থান করতেছি আমাদের ৮ বছরের শিশু, বাচ্চা শিশু আসিয়ার ধর্ষকের বিচারের দাবিতে। ইত্যাদি আমাদেরকে জানাইছে যে হচ্ছে ১৮০ দিনের মধ্যে বিচার কার্যকর করবে, কিন্তু ১৮০ দিন কেন লাগবে যখন তদন্ত হয়ে গেছে, সবকিছু আমাদের চোখের সামনে পরিষ্কার। তখন কেন ১৮০ দিন লাগবে? ৭ দিনের মধ্যে যদি তার বিচার কার্যকর না হয় তবে ছাত্র সমাজ এই বাংলাকে অচল করে দিবে বলে দিলাম। আমরা ছাত্র সমাজ প্রশাসনের সাথে আছি, তারপরে প্রশাসন কেন কোনো পদক্ষেপ নেয় না? কেন স্বরাষ্ট্রমন্ত্রী ওখানে বসে থেকে সে কি করে? আমরা জবাব চাই আজকে। প্রতিবার ধর্ষণের পর আমরা রাস্তায় নামি, কিন্তু তারপরে কি দেখি? তারপরে সেই একই বিষয় আমরা দেখতে পাই, কিছুদিন পরে ধর্ষক ছাড়া পাই, কিন্তু সেটা মিডিয়াতে আসে না, কোনো না কোনো ভাবে সে মুক্তি পেয়ে যায়। আমরা আর এটা দেখতে চাই না। আমরা ফাঁসি জনসম্মুখে দেখতে চাই, অন্যান্য ধর্ষক কোন মেয়ের দিকে চোখ তুলে তাকানোর আগে 10 বার ভাবে। যুবদলের পক্ষ থেকে রক্তিম অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি বলতে চাই, দীর্ঘ আন্দোলন, দীর্ঘ সংগ্রাম, দীর্ঘ রক্তের অনেক শহীদের বিনিময়ে আজকে আমরা নতুন করে নতুন সূর্যের বাংলাদেশ দেখতে পেয়েছি। আমরা এই নতুন বাংলাদেশে কোন ধর্ষক, কোন চাঁদাবাজ, কোন অন্যায়কারীর স্থান দেব না। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনারা কিসের ভয় পাচ্ছেন? বাংলাদেশের আনাচে কানাচে যে অন্যায়গুলো হচ্ছে তার সাথে ছাত্র জনতা আপনাদের পাশে আছে। আপনারা যে কোনো অন্যায়ের সুষ্ঠু তদন্ত করে তার বিচার করুন। আমরা আরো বলতে চাই, এই বাংলায় আমার মা বোনের ইজ্জতের উপর যে হামলা করবে, আমরা ছাত্র জনতা তা রুখে দেব। আপনারা দেখেছেন ফরিদপুরে একটি 7 বছরের মেয়েকে যেভাবে ধর্ষণ করা হয়েছে, সেই ধর্ষকের গণপিটুনি দিয়ে এই দুনিয়া থেকে কিন্তু সরাই দেওয়া হয়েছে। আমরা চাই না আমরা রক্ত হাতে নিই, কিন্তু আমাদের মা বোনের উপর যদি অত্যাচার করা হয় আমরা কিন্তু আইন হাতে তুলে নিতে বাধ্য হব। আমরা আইনের উপর শ্রদ্ধাশীল, তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কোন রকম অন্যায়, চাঁদাবাজি, ধর্ষণ, লুণ্ঠন এর উপর প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি। প্রশাসনের উদ্দেশ্যে আমরা বলছি, সারা বাংলাদেশ সহ কুমারখালীতে যারা মাদক বিক্রি করে এবং মাদক সেবন করে তাদেরকে যদি যথাযথ ব্যবস্থা গ্রহণ করা না হয়, তাহলে আমরা সেই 5 তারিখের মতো আবার আন্দোলন সংগ্রাম করে আমরা স্বাধীনতা রক্ষার জন্য। সেই সাথে শিশু ধর্ষণ কেন হবে? তার বিচার 120 দিন বা তার অধিকে সময় লাগবে কেন? সব আইন মানুষের জন্য, আর ধর্ষকের জন্য যদি আইন তৈরি হয়, সেখানে কোনো উকিল, কোনো প্রশাসন যদি তার পক্ষে কাজ করে, তাহলে তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করতে বাধ্য হব। যে ধর্ষণ সংস্কৃতি, এই সংস্কৃতির অবসান চাই এবং এর সুষ্ঠু বিচার এবং এর শাস্তি আমরা দেখতে চাই আমাদের সংগঠনের পক্ষ থেকে। আমি এটাকে দেখতেছি, এটা রাজনৈতিক যে সংস্কৃতি, আমাদের দেশের যে রাজনীতির সংস্কৃতির কারণে আমাদের দেশে এটা হচ্ছে। আমরা 40 বছর ধরে এই কুমারখালীতে এই ধর্ষণ, নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ এবং আন্দোলন গড়ে তুলছি, এবং আমরা যখনই আন্দোলন করতে যাই তখনই রাজনৈতিক থাবা এসে আমাদের এই কার্যক্রমকে স্থগিত করে দেয়, শাস্তি বিঘ্নিত করে এবং সেই আসামি খালাস পায় এবং রাজনৈতিক ছত্রছায়ায় সেই সব আসামিরা আবার দুষ্কর্ম চালায়। এই যে দেশে বিচারহীনতার সংস্কৃতি চলে আসতেছে, একমাত্র
এই সব কাজের জন্যই এই বিচারহীনতা সংস্কৃতি দায়ী। আর আমি মনে করি যে কোনো অন্যায়কারী, কোনো ধর্ষককারী তারা যাতে কোনো আইনের ফাঁক ফোকর দিয়ে যাতে এটা তারা বের হতে না পারে, আইনকে সঠিকভাবে প্রয়োগ করা এটা আমাদের দাবি। প্রশাসনের ভাইদেরকে বলতে চাই, এর পিছনে প্রশাসনের দুর্বলতাটাই বেশি কাজ করে। আমরা বলতে চাই, আপনাদের ভয় কোথায়? এদেশের ছাত্র জনতা প্রশাসনের সাথে আছে। যারা ধর্ষণ করে তাদের বিচার সরাসরি করতে হবে, কোনো সময় দেওয়া হবে না। প্রয়োজনে ওদেরকে গুলি করে হত্যা করতে হবে, কারণ ধর্ষণ যায় দেশ এ জাতীয় সমাজের শত্রু। প্রিয় দেশবাসী, আমরা আর সামনে কোনো ধর্ষণ দেখতে চাই না, আমরা সামনে কোনো চাঁদাবাজকে দেখতে চাই না, আমরা সামনে কোনো দুর্নীতিবাজকে দেখতে চাই না। আমরা একটা সুন্দর সমাজ গড়তে চাই, যে দেশে রাতের অন্ধকারে একজন মেয়ে সারা দেহ ভর্তি গহনা নিয়ে এ প্রান্ত থেকে অন্য প্রান্ত যাবে, কেউ তাকায় দেখবে না। এজন্য আমরা দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানাই। চোখরা সেঞ্চুরি করে ফেলেছে, কিন্তু এখন পর্যন্ত তাদেরকে বিচারের কাঠগড়ায়, ফাঁসির কাঠগড়ায় ধারণ করানো হয়নি। সংগ্রামী জনতা, এই বাংলাদেশে এমন একটি দেশ, যেই দেশে ধর্ষকের পক্ষে একজন আইনজীবী পাওয়া যায়, এর থেকে লজ্জার বিষয় হতে পারে না। আমরা কঠোরভাবে বলতে চাই, এই ধর্ষকের পক্ষে যে সকল লোকজন থাকবে তাদেরকে আমরা রাজপথে অথবা ফাঁসির মঞ্চে ঝোলাবো ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, আপনারা যদি আইনগতভাবে ধর্ষকদের ফাঁসির মঞ্চে দাঁড় করাতে না পারেন, তাহলে আমরা ছাত্র জনতা কিন্তু তাদেরকে রাজপথে ফেলে আমরা তাদেরকে কতল করতে বাধ্য হব। বলতে চাই, আমাদের মা বোনদেরকে যদি আপনারা নিরাপত্তা না দিতে পারেন, তাহলে আপনারা আপনাদের গতি, আপনাদের আইন থেকে আপনারা সরে দাঁড়ান। আমরা অন্য কাউকে যোগ্য লোককে নেতৃত্ব বসাবো।